উড়োজাহাজের যাত্রার সবচেয়ে বিপজ্জনক অংশ হলো টেক অফ এবং ল্যান্ডিং। এটি সবচেয়ে সংক্ষিপ্ত সময় হলেও সামান্য ভুলের কারণে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা হয়ে যেতে পারে। উড়োজাহাজ দুর্ঘটনার 14% দুর্ঘটনা ঘটে যখন বিমান টেক অফ করে এবং উচ্চতায় ওঠে, আর 49% দুর্ঘটনা ঘটে যখন বিমান অবতরণ করতে যায়। এটি আসলে অবাক করা বিষয়, তাই না? বিশ্বজুড়ে এমন অনেক বিমানবন্দর আছে যা বিমান চালকদের জন্য চরম চ্যালেঞ্জিং এর সম্মুখীন হতে হয়। কিছু রানওয়ে রাউন্ড অ্যাবাউট বা পাহাড়ের উপরে লুকিয়ে থাকে, আবার কিছু এমন সমুদ্র সৈকতে যেখানে প্লেনের গতিবেগ মানুষের উপর ঝড়ের মতো আঘাত হানতে পারে। এমনকি কিছু রানওয়ে কাচের মতো বরফের তৈরি, যা আরো ভয়ানক করে তোলে। আজ আমরা এমন 7টি বিমানবন্দর সম্পর্কে জানবো যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর। আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে। তো চলুন শুরু করি। ক্রিস্টিয়ানো রোনালদো মাদেইরা আন্তর্জাতিক বিমানবন্দর, পর্তুগাল। এই বিমানবন্দরে উড়োজাহাজ চালানোর জন্য নির্দিষ্ট সংখ্যক পাইলটকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, কারণ এটি ঘিরে আছে একদিকে সমুদ্র, অন্যদিকে উঁচু পাহাড়, যার ফলে বিমানের অবতরণ কঠিন হয়ে পড়ে, বিশেষত যখন বাতাস অত্যন্ত প্রবল থাকে। এখানে অবতরণ করতে গেলে পাইলটদের ক্র্যাবিং টেকনিক ব্যবহার করতে হয়, অর্থাৎ রানওয়ের সামনের দিকে থাকলেও বিমানকে পাশের দিকে কাত করে নামাতে হয়। রানওয়ের একটি অংশ 180টি পিলারের উপর স্থাপন করা হয়েছে, কারণ এটি এক সময় অনেক ছোট ছিল। 1977 সালে দুটি মারাত্মক দুর্ঘটনার পর রানওয়ের দৈর্ঘ্য বাড়ানো হয় 2781 মিটার। তবে 1977 সালের পর থেকে এখানে আর কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। ট্রল এয়ারফিল্ড, অ্যান্টার্কটিকা। এই বিমানবন্দর সম্পূর্ণ বরফের উপর নির্মিত এবং এটি অত্যন্ত দুর্গম স্থানে অবস্থিত। বিমানবন্দরে কোনো ইনস্ট্রুমেন্টাল অ্যাপ্রোচ নেই, যার ফলে পাইলটদের নিজ চোখেই রানওয়ের অবস্থান নির্ধারণ করতে হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোদে বরফ গলে ছোট ছোট গর্ত তৈরি হয়, যা রানওয়ের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। বরফের কারণে রানওয়ে খুবই পিচ্ছিল থাকে, যার ফলে ল্যান্ডিং করা আরো কঠিন হয়ে পড়ে। এছাড়াও চলমান বরফের কারণে রানওয়েতে ফাটল তৈরি হয়, যা আরো বেশি বিপজ্জনক করে তোলে। কোরসেভেল আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্রান্স। ফ্রান্সে আলপস পর্বতে অবস্থিত এই বিমানবন্দরটি দেখতে চমৎকার হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। এটি 2000 মিটার উচ্চতায় অবস্থিত এবং রানওয়ের দৈর্ঘ্য মাত্র 537 মিটার। রানওয়ে উঁচু ঢালুর উপর অবস্থিত, যা অবতরণকে কঠিন করে তোলে। শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়, ফলে রানওয়ে বরফে ঢাকা থাকে, যা ল্যান্ডিংকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। গুস্তাভ বিমানবন্দর, সেন্ট বার্ট। এই বিমানবন্দরটি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, যার ফলে প্লেনকে খুব খাড়া হয়ে নিচে নামতে হয়। রানওয়ে এতটাই ছোট যে পাইলটদের অত্যন্ত নিখুঁতভাবে ল্যান্ডিং করতে হয়, নইলে বিমান সমুদ্রে পড়ে যেতে পারে। এছাড়া কাছের রাস্তা থাকে গাড়িগুলোর উপর দিয়ে বিমান এত কাছ দিয়ে নামে যে এটি দেখতে রীতিমতো ভয়ঙ্কর লাগে। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, সেন্ট মার্টিন। এটি সম্ভবত বিশ্বের অন্যতম বিখ্যাত বিমানবন্দর। এখানে বিমানগুলো এত নিচু হয়ে সৈকতের উপর দিয়ে উড়ে যায় যে পর্যটকরা প্রায় উড়ে যাওয়ার উপক্রম হন। রানওয়ের দৈর্ঘ্য মাত্র 2164 মিটার, তাই বড় জাহাজগুলো অবতরণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অনেক পর্যটক উড়োজাহাজের তীব্র বাতাসের ধাক্কায় আহত হয়েছে। পারো আন্তর্জাতিক বিমানবন্দর, ভুটান। এই বিমানবন্দরটি চারপাশে 5500 মিটার উঁচু পাহাড় দিয়ে ঘেরা। রানওয়ের দৈর্ঘ্য মাত্র 1900 মিটার এবং এখানে মাত্র 17 জন পাইলট প্রশিক্ষণপ্রাপ্ত, যারা এখানে অবতরণ করার অনুমতি পান। প্লেনকে জিগজ্যাগ পথে পাহাড়ের ফাঁক দিয়ে উড়ে রানওয়ে খুঁজতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক। তেনজিং হিলারি বিমানবন্দর, লোকলা, নেপাল। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দর। এটি সমুদ্রের পৃষ্ঠ থেকে 2845 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের সবচেয়ে কাছের বিমানবন্দর। এত উচ্চতায় বাতাস পাতলা হয়, যার ফলে বিমানের ইঞ্জিন পর্যাপ্ত ধাক্কা দিতে পারে না। রানওয়ের দৈর্ঘ্য মাত্র 527 মিটার, ফলে অবতরণ করতে হলে নিখুঁতভাবে নামাতে হয়, নইলে বিমান পাহাড়ের সাথে ধাক্কা গিয়ে বিধ্বস্ত হতে পারে। এখানে বহু বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। নেপালের ইতিহাসে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা এই বিমানবন্দরেই ঘটেছে। আপনি কি কখনো এই বিপজ্জনক বিমানবন্দরগুলোর কোনোটিতে ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের কমেন্টে জানান এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।